যাইতে আইতে না রোজা রাজির দিন আইয়েস আন্টিরা আন্টি আন্টি বাজার করবে ভাবিরা 10 রোজার হরে হে বুড়ি মার্কেটে যাইয়াতে কাপড় শুরু করে দিছে কাপড় কিনে এক অটো লইছে ইতি 5 কেজি 10 কেজি চিনি 5 কেজি গোলালু আদমর বুট 10 কেজি মাগো হিতি নিজে 300 কেজি লইছে তো এক হিতি যদি 300 কেজি লয় তো গরিবার কিটা গরিবার তো বাজারে তো কিচ্ছু হইতো না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল মার্কেট ওরে ভাই রে ভাই আমি গত 2 দিন আগে রাগের মাথায় আমার স্ত্রীকে 2 তালাক পর্যন্ত বলেছি 3 তালাক বলি নাই এতে কি আমার স্ত্রী কি তালাক হবে না আরো 1 তালাক পাইবো তো বউনো আছে রশি একটা আছে এরই কোন রকম রব সম্পর্কে বাজে চিন্তা আসলে কি করা উচিত সূরা ফালাক পড়বেন নাস পড়বেন কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়বেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং ওই সময় নিজের ঈমানকে কিভাবে হেফাজত করা যায় বেশি বেশি আল্লাহর জিকির করবেন ঈমান হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ পড়ি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্দর হইল একটা ইয়ান্দি তাইলে 1000 কোটি মানুষ ব্যাকি মিলি ট্রাক ইডি চালাইলে তো রিজিক ইডি নি দোয়ানো পৌঁছাইতে হইতো না ব্যবসায়ীরা তোরা কোবাইতো না কিটা করবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী হ্যাঁ দাঁড়িয়ে একটু বাম্পার লস্তা কে দায়ী তুই রোজাদার সিটার কথা কার বেটা তুই সাধারণ মানুষের হেডলাতি দিতি আন্দাসের বেটা তোর কারণে গরিব গুলো না খাই মরবো রোজা এসে বিয়ের বয়স এসে বাসা থেকে বিয়ে করাচ্ছে না আমি একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো তাকে পাইবেন আপনি বিয়ের প্রস্তাব দিবেন আপনি জিকির করবেন নামাজ পড়বেন চাকরি করবেন মা বাপের কইবেন মা এগো বিয়ে করার না গো মা এগো মা হা কলজাহারি যাত গো মা বন্ধু বান্ধবের দিয়ে মা বাপ রাজি খুশি করাবি ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে আমিন ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়বি রব্বি হাবলি মিনাস সালিহিন পড়বি তারপরে যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম এই আয়াতগুলো পড়বি তারপরে এই রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা এই আয়াতগুলো বেশি বেশি পড়লে আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে বিয়ে করায় দেবে পড়ে আমিন সর্বশেষ প্রশ্ন হুজুর ভালোবাসা নেবেন কই দিলি ভালোবাসা খালি আফসারি মেরে লাল গোলাপের শুভেচ্ছা গোলাপ দেয় না শুধু মুখে মুখে গোলাপ সিটারি রে একটা জিনিস আমাকে কষ্ট দেয় আমি একজনের বউকে পালিয়ে ভালোবেসে বিয়ে করি তারপরে 3 লক্ষ টাকা দেন মোহরে ওই মেয়ের সাথে আমি 3 মাস সংসার করার পর ওই মেয়ে আবার ওই স্বামীর কাছে চলে যায় আমিও আবার বিয়ে করি কিন্তু আমি ওই মেয়েকে এখনো ডিভোর্স দেই নাই এখন আমার প্রশ্ন হলো আমি কি ওই মেয়েকে দেনমোহরের টাকা দেওয়া লাগবে কিনা ইসলাম এই বিষয়ে কি বলে এবং আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিনা তা আপনি ফালি বিয়ে করছেন যে আরেক বেটার বউ হেডে ইদ্যত পালন না করলে তো বিয়ে হয় না আর ইদ্যত পালন করলে যদি ওইভাবে ডিভোর্স দেয় তালাকের মালিক তো আপনার ওই স্বামী তো যাক যেহেতু সে এ দিয়ে আপনি সিস্টেম করে বিয়ে করছেন আপনি মোহরানা তাকে দিতে হবে আমার প্রিয় বোনকে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন ফিতনা থেকে বাঁচান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু